ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখো, ইন্তেকালের আগে গো মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী মক্কা মদিনার কোন মানুষ আমারে দেখে নাই, আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম, কেউ আমারে দেখে নাই। জীবদ্দশায় যেহেতু আমারে কেউ দেখে নাই, মরার পরেও যেন কেউ না দেখে আমারে, আমার লাশটা যেন দেইকা মন্তব্য করতে না পারে। হে স্বামী, তোমার দুইটা সন্তান হাসান হোসাইন রে লইয়া আর তুমি আর দুই হাসান হোসাইনকে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়াটা রাইখা জানাজা পইরা তিনজনে খাটিয়াটা কাঁধে উঠাইয়া আমারে দাফন করিয়া দিও, দুনিয়ার কোন মানুষকে আমারে দেখাইও না। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, খাটিয়া বহন করতে 4 জন লোক লাগে। কয় 4 জন লাগবে না, এ আমার স্বামী 3 জন হলেই চলবে। মুসলমান যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইতিহাসটা অনেক লম্বা, ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। ওই ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হযরতে আলী আল্লাহকে ডাক দিয়া কয়, মাওলা রে, ফাতেমা ওসিয়ত করিয়া গেছে যেন 3 জনে খাটটা বহন করে দাফন করিয়া আসি। এই খাটটা 3 জনে কেমনে নিয়ে যাব? হযরতে আলী হাসান হোসাইনকে নিয়ে বসিয়া আছে। ইন্দিমে টাইমে বাইরে নজর করিয়া দেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরের দিকে আসতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, হাসান হোসাইন রে, ওই যে আবু যর গিফারি রে দেখা যায়। কাছাকাছি আসলে পরে হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়া কয়, আবু যর, তোমাকে এই মুহূর্তে এখানে কে পাঠাইলো, কে আসার জন্য বলেছে? হযরতে আবু যর ডাক দিয়া কয়, আলী, রাতের বেলা আমি যখন ঘরে ঘুমাইয়া আছি, আমার নবী আমারে ডাক দিয়া কয়, আবু যর রে, রাতের বেলা এ আবু যর, দেরি কইরো না, ফাতেমা মারা যাবে, তার খাটটা বহন করার জন্য হাসান হোসাইন আর আলী ছাড়া আর কেউ নাই, তুমি গিয়া খাটটা বহন করিও, এটা আমি পয়গম্বরের নির্দেশ। এজন্য আমার মায়েরা পায়ে হাত দিয়া বলিয়া যায়, আপনার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে আমি বলিয়া যাই, মাগো পর্দা সহকারে চলাফেরা করিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরপুরুষকে দেখাইও না। এ মা পদ্মা মেঘনা যমুনার মতন চুলগুলো ছাড়িয়া দিয়া নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করিও না। আল্লাহ ডাক দিয়া কয়, বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় না দিবে, তার উপরে শুকরিয়া আদায় কইর, যখন যা পাইবা তখন তুমি শুকরিয়া আদায় কইর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত নামাজ পড়িরো, রমজান মাসের রোজা রাইখো, স্বামীর খেদমত কইরো, পর্দা সহকারে চলাফেরা কইরো, সতীত্বের হেফাজত কইরো। এই কয়েকটা কাজ যে নারী করিয়া মারা যাবে, এই কয়েকটা কাজ যেই নারীরা আমল করিয়া মারা যাবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, উম্মতের নারীরা, তোমরা তোমাদের মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না।